তো কি অবস্থা সবার, অ্যানিমেশনস চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 73 এবং 74 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি। তো আজকের এপিসোডটি হতে চলেছে অনেক ক্রেজি, কারণ দুইজন আকাতসুকির এন্ট্রি ইতিমধ্যে হয়ে গেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই দুজন আকাতসুকি মেম্বার কথা বলছিল। তখন হিডেন কিছু লক্ষ্য করে এবং আমরা দেখতে পাই সেখানে ব্ল্যাক আর হোয়াইট জেৎসু হাজির হয়। তারপর সে বলে, হ্যাঁ তো রিচুয়াল শেষ হতে আর কত সময় লাগবে? এটা শুনে হিডেন বলে, এখন তুমিও চালু হয়ে যেও না। ব্ল্যাক জেৎসু তখন বলে, তুমি শুধু নিজের উপরে বিশ্বাস রাখো। কাকুজু তখন বলে, না তুমি ভুল বলছো, আমরা শুধু একটি জিনিসের উপরে বিশ্বাস রাখি, সেটা হলো টাকা। হিডেন তখন বলে, দেখো আবার শুরু করলে, তোমার এই সাইড মিশনের কারণে আমরা জুনজুরিকিকে ধরতে পারি না। তখন কাকুজি বলে, শোনো আমি তোমার সাথে শুধু এসেছি কারণ তুমি বলেছিলে রিলিজিয়ন অনেক লাভজনক হবে। জেৎসু তখন বলে, এসব বাদ দাও, এখন তোমরা কাজ শুরু করো, আপাতত টুটেলকে আমার কাছে ছেড়ে যাও। তারপর আমরা দেখতে পাই নারুটো, কাকাশি আর ইয়ামাটোকে। ইয়ামাটো তখন বলে, তুমি কি প্রস্তুত? কারণ তুমি তো কালই হাসপাতাল থেকে সারা পেয়েছো। তখন নারুটো বলে, হ্যাঁ অবশ্যই আমি প্রস্তুত। কাকাশি বলে, তাহলে ঠিক আছে চলো আগে বেসিক দিয়ে শুরু করি। নারুটো তখন বলে, না এসব ভুলে যাও, কেননা আমরা নতুন জুৎসুতে কাজ করি। আমি তো এর নামও দিয়ে ফেলেছি, যার নাম হচ্ছে নারুটো উজুমাকি রাশিঙ্গান। আর ইয়ামাটো তখন বলে, তার আগে আসো দেখে নেই তোমার চাকরাগুলো কি, ফায়ার, ওয়াটার, উইন্ড, লাইটেনিং নাকি আর্থ। কিন্তু নারুটো ইয়ামাটোকে থামিয়ে দিয়ে বলে, আমি জানি আমার ভেতরে উইন্ড নেচার আছে। কাকাশি বলে, আচ্ছা তাহলে দেখাও তুমি কি শিখেছো। নারুটো তখন তার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি হয় আর তারা সবাই পাতা ভাঙার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পরে তারা সফল হয় আর বলে, দেখছো কাকাশি সেন্সেই? নারুটো কিছুক্ষণের জন্য খুশি হলেও সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আর কাকাশি ওকে ধরে ফেলে এবং গাছের পাশে শুইয়ে দেয়। তারপর সে বলে, ও সবসময় নিজের সীমা ছাড়িয়ে যায়। ইয়ামাটো তখন বলে, মাল্টি শ্যাডো ক্লোন আগে কাজ করতো, এখন এটার কোনো কাজ নেই এখানে। কাকাশি বলে, হ্যাঁ ও সবসময় এমনই করে। আর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কাকুজু আর হিডেনকে। হিডেন তখন বলে, আমরা কত দূরে আছি? কাকুজু তখন বলে, আরেকটু হলেই পৌঁছে যাব। তখন হঠাৎ করে হিডেন বলে, এটা আবার কি? আবার আমাদের এই সিঁড়ি বেয়ে উঠতে হবে? যদি জিনজুরিকিকে না পাওয়া যায় তাহলে আমি খুবই রেগে যাব, আর তুমি জানো আমি রেগে গেলে কি করি। তখন কাকুজু বলে, চুপ করো, বাচ্চার মতো কান্না করো না, আর যদি একটা কথাও বলো তবে এখানেই মেরে ফেলবো। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এইদিকে সুনারে শিজুনেকে কিছু কাগজ দিচ্ছিল যাতে সে সেগুলো বিতরণ করতে পারে। অপরদিকে নারুটোর জ্ঞান ফেরে আর সে বলে, আমি কি আবার অজ্ঞান হয়ে গেছিলাম? কাকাশি তখন বলে, না তুমি শুধু ক্লান্ত হয়ে গিয়েছিলে, আর একটু বিশ্রাম নাও, তারপর আমরা আবার ট্রেনিং শুরু করব। নারুটো তখন জিজ্ঞেস করে, পরের টাস্কটা কি? আর কাকাশি তখন বলে, পরের টাস্ক হলো জলপ্রপাতকে মাঝখান থেকে কেটে ফেলা। এটা শুনে নারুটো অবাক হয়ে যায়। ইয়ামাটো তখন বলে, জলপ্রপাতকে ছুঁয়ে দাও, তারপর তোমার উইন্ড চাকরা ব্যবহার করে এটাকে কেটে ফেলো। নারুটো বলে, কি? এটা তো একটা জলপ্রপাত। ইয়ামাটো বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু এর জন্য অনেক বেশি চাকরার দরকার হবে। নারুটো তখন বলে, কাকাশি সেন্সে যদি আমি এটা করতে পারি তাহলে কি আমি নেচার চেঞ্জ করা শিখে ফেলবো? কাকাশি তখন মাথা নেড়ে বলে, হ্যাঁ। এটা শুনে নারুটো খুশি হয়ে যায় আর বলে, অসাধারণ, আমি আরো ভালো করে চেষ্টা করব। কাকাশি তখন মনে মনে ভাবে, আমি জানতাম না ও এত দ্রুত শিখবে। আর আমরা দেখতে পাই নারুটো পুরো উত্তেজিত হয়ে ট্রেনিং শুরু করে। ইয়ামাটো তখন তার উড স্টাইল জুৎসু ব্যবহার করে আর একটা ব্রিজ বানায়। কাকাশি নিচে দাঁড়িয়ে বলে, এটাই তোমার ট্রেনিং এরিয়া। তখন নারুটো প্রস্তুত হয়, কিন্তু কাকাশি তাকে থামিয়ে দিয়ে বলে, অপেক্ষা করো, আগে ইয়ামাটোকে প্রস্তুত হতে দাও। ইয়ামাটো তখন তার এল্ডার জুৎসু ব্যবহার করে যাতে কোনো সমস্যা হলে সে নাইন টেলসের চাকরাকে দমন করতে পারে। তারপর নারুটো তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর সবাই তার কাজ শুরু করে। তখন নারুটোর মনে পড়ে আসুমা তাকে শিখেছিল কিভাবে চাকরা ব্লেড ব্যবহার করতে হয়, আর সেটা মনে করে সে বলে, চলো শুরু করি। কিন্তু তার সব ক্লোনরা এটা ব্যর্থ হয় আর ফ্লো করতে পারছিল না। তারপর তারা আবার চেষ্টা করে আর ইয়ামাটো নিচ থেকে বলে, এটা করতে অনেক সময় লাগতে পারে। আর কাকাশি তখন তার প্রিয় বই বের করে পড়তে থাকে। এইদিকে সাকুরা আর সাই দূর থেকে নারুটো ট্রেনিং দেখছিল। কিছুক্ষণ পর সাকুরা কিছু জিনিস নিয়ে যাচ্ছিল যাতে সে ওষুধ বানাতে পারে নারুটোর আরো শক্তিশালী হওয়ার জন্য। এরপর ভিলেজে বৃষ্টি শুরু হয়, কিন্তু নারুটো ও তার ক্লোনরা ট্রেনিং চালিয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। নারুটো ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সে থামে না। কাকাশি তখন নিচ থেকে বলে, আর কিছুক্ষণ পরেই ও ধৈর্য হারাবে। এইদিকে আমরা দেখতে পাই ফায়ার টেম্পলকে, যেখানে হিডেন বলে, একটা টেম্পল? কাকুজু তখন বলে, হ্যাঁ কিন্তু এটা সাধারণ টেম্পল নয়। তারপর
কাকুজুর হাত কালো হয়ে যায় আর সে দরজায় ঘুষি মারে আর দরজাটা ভেঙে যায়। আর ভিতরের মংরা বলে কেউ দরজা ভেঙে ফেলেছে, তাড়াতাড়ি লর্ড চিরুকুকে খবর দাও। তারপর তারা ওদের পোশাক দেখে বুঝতে পারে ওরা আকাতসুকিদের সদস্য। তখন একজন মং গিয়ে লর্ড চিরুকুকে জানায়। তখন কাকুজু বলে বিঙ্গু বুক অনুযায়ী এর দাম 30 মিলিয়ন। হিডেন তখন বলে আমি কি শুধু টাকার জন্য এখানে এসেছি? কাকুজু বলে যেখানেই যাও না কেন টাকাই কথা বলে। চিরুকু তখন বলে তোমরা যেই হও না কেন এখান থেকে চলে যাও। হিডেন তখন বলে কি বললে? চলে যাব? আমাদের তো এটা ইচ্ছে নেই। কাকুজু বলে এই ফায়ার টেম্পল খুবই বিখ্যাত আর এখানকার মংদের বিশেষ ক্ষমতা আছে, আর এই মানুষটা তো একসময় 12 গার্ডিয়ান শিনোবির একজন ছিল। হিডেন তখন বলে কি সত্যি? কাকুজু বলে হ্যাঁ, সাবধানে থেকো না হলে মারা যাবে। কিন্তু হিডেন এটা শোনে না আর আক্রমণ করতে যায়, আর কাকুজু তার পিছু পিছু যায়। চিরুকু তখন প্রেয়ার করতে থাকে এবং তার চারপাশে এক বিশাল মূর্তি তৈরি হয়। আর প্রথম অ্যাটাক করতে আসে কাকুজু, কিন্তু চিরুকু তাকে অনেক পিটায়। আর কিছুক্ষণ পরে হিডেন আসে আর চিরুকু তাকেও ছাড়ে না আর অনেক পেটায়। তখন চিরুকু বলে তোমরা এখান থেকে একজনও বেঁচে যেতে পারবে না। এরপর হিডেন বলে হেই কাকুজু, এটা কোনো জুনজুরি কি নয়, তাহলে কি আমি আমার প্রেয়ার করতে পারি? কাকুজু বলে যা খুশি তাই করো, তবে খেয়াল রেখো ওর মুখ যেন নষ্ট না হয়, না হলে 30 মিলিয়ন পাবো না। আর হিডেন তখন বলে তুমি এসব কেমন কেমন কথা বলছো। তারপর সে অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। এইদিকে চিরুকু অ্যাটাক করার জন্য রেডি হয়েছিল। তারপর আমরা দেখতে পাই অনেক ধ্বংসযজ্ঞ হয়ে আছে, আর শেষে আমরা দেখতে পাই হিডেন মনে হচ্ছে মারা গেছে, কিন্তু সে মারা যায় না, সে জীবিতই ছিল। আর বলে মনে হচ্ছে এখানে কোনো জিনজুরি কি নেই, আমার প্রেয়ার শেষ হলেই আমরা এখান থেকে চলে যাব। তখন কাকুজু বলে না, আমি ওকে নিয়ে বাউন্টি অফিসে যাচ্ছি, সেখানে 30 মিলিয়ন পাবো। হিডেন তখন বলে জানি তুমি মাঝে মাঝে ভীষণ বিরক্তিকর হয়ে যাও। এইদিকে একজন মং লুকিয়ে লুকিয়ে সব দেখছিল, আর সে বলে আমাকে এখনই লিভ ভিলেজে খবর দিতে হবে। অন্যদিকে নারুটো বলে আমার মনে হয় আমার আরো শ্যাডো ক্লোন দরকার। কাকাশি তখন বলে না, তোমাকে চাকরা গ্যাদার করতে হবে যাতে তুমি এই জলপ্রপাতকে কাটতে পারো, আর বেশি ক্লোন বানালে চাকরা ভাগ হয়ে দুর্বল হয়ে যাবে, আর এই জলপ্রপাত তো অনেক বিশাল। তখন নারুটো বলে এটার কোনো না কোনো ট্রিক্স তো হবে। তখন কাকাশি বলে তুমি তোমার চাকরাকে ধরে রাখো, তুমি অনেক জলদি জলদি করতেছো। তখন নারুটো বলে এটা যুদ্ধক্ষেত্রে কোন কাজে লাগবে? কাকাশি তখন বলে নারুটো তুমি এখন ট্রেনিং করছো, সময়ের সাথে সাথে তুমি শিখে যাবে। চাকরা নেচার পরিবর্তন শিখতে অনেক সময় লাগে, এমনকি পাতাকে মাঝখান থেকে ভাঙতে আর সেটাকে মাস্টার করতে প্রায় 6 মাস সময় লেগে যায়, আর তুমি সেটা কয়েক ঘন্টার মধ্যেই করে ফেলেছো। তখন ইয়ামাটো নিচ থেকে বলে তাহলে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কাকাশি তখন বলে সাসকেকে চিদরি শেখাতে অনেক সময় লেগেছিল। তখন নারুটো বলে কিন্তু আমি সাসকেকে হারাতে চাই। তারপর কাকাশি ইয়ামাটোর কানে কানে কিছু বলে, আর ইয়ামাটো তার জুৎসু ব্যবহার করে জলপ্রপাতের পানিকে আরো বাড়িয়ে দেয় এবং ব্রিজটাকেও আরো অনেক বড় করে দেয়। তখন কাকাশি বলে এটা তোমার জন্য অনেক কষ্টকর কাজ হলো তাই নিয়ে ইয়ামাটো। এরপর নারুটো তার আবার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নারুটোকে, আর সে তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে, আর সব ক্লোন সেখানে কাজে লেগে পড়ে, কিন্তু এতে কোনো ফলই হয় না। আর সেই রাতে নারুটো আরামে শুয়ে কিছু ভাবছিল, আর তখনই সেখানে কাকাশি আসে আর বলে যে তুমি বেশিই ভাবছো, তুমি বেশ ভালোই করছো, আর একটু সময় লাগবে শুধু। তখন নারুটো উঠে বলে হ্যাঁ তাহলে কেন না আমরা এখনই ট্রেনিং শুরু করি। কিন্তু কাকাশি বলে হ্যাঁ আমি জানি তুমি পারবে, কিন্তু ইয়ামাটোকে একবার দেখো। আর আমরা দেখতে পাই বেচারা ইয়ামাটো অনেক ক্লান্ত ছিল, কারণ সে সকাল থেকে কাজ করছে। পরের দিন সকালে আমরা দেখতে পাই দুজন আকাতসুকিকে। তখন কাকুজু বলে তুমি না হয় একটু একে ধরে রাখো। তখন হিডেন বলে তুমি মজা করছো, তোমার টাকা দরকার, তাহলে তুমি একে বয়ে নাও। তখন কাকুজু বলে আমি কসম করে বলছি তোমাকে কোনো একদিন আমি মেরে ফেলবো। এরপর আমরা দেখতে পাই আসুমাকে, আর সে জানি কিছু মনে ভাবছিল। ওইদিকে আমরা দেখতে পাই কুরেনাইকে, আর সে গাছে পানি দিচ্ছিল। এইদিকে সাকুরা ফুটপিল নিয়ে যাচ্ছিল আর বলছিল দেখে মনে হচ্ছে নারুটো বেশ ভালো করছে, আর হয়তো তার ফুটপিলের দরকার হবে না। তখন পিছন থেকে সাই আসে আর বলে এইভাবে ভেবো না। সাকুরো বলে সাই কেমন আছো তুমি? আমি বুঝতেই পারিনি তুমি কখন এলে এখানে। সাই তখন বলে ওহ সরি, আসলে আমি বলতে চাচ্ছিলাম নারুটোর কাছে কোনো বিশেষ স্কিল নেই, কিন্তু সে তার সব এনার্জি শ্যাডো ক্লোনে দিয়ে দিচ্ছে, এতে ওকে নর্মাল ট্রেনিং এর থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে। সাই তখন তার একটা বই দেখিয়ে বলে এখানেও তাই লেখা আছে। সাকুরা তখন বলে রিয়েলি খুবই ভালো কাজ করছো তুমি, আসলে তুমি এতটাও খারাপ নও। এরপর সাকুরা ওই ফুটপিলে বক্সটা রেখে দেয় আর সাথে একটা নোটও দিয়ে যায় যেন নারুটো সেটা পড়তে পারে। এইদিকে কাকাশি বই পড়ছিল আর এটা দেখে বলে আমার না থাকা সত্ত্বেও এরা
নিজেরা বেশ ভালো একটা টিম বানিয়ে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই সাইয়া সাকুরা সেখান থেকে চলে যায়। ওইদিকে ইয়ামাটো পুরো প্রস্তুত হয়ে বসেছিল। উপরে নারুটো অনেক মজা করে কাজ করে যাচ্ছিল। তখন কাকাশি এসে বলে, নারুটো মনোযোগ দাও, এখন পর্যন্ত যা শিখেছো তা আপাতত এটাই যথেষ্ট। তারপর নারুটো তার সব শ্যাডো ক্লোন গায়েব করে দেয়। আর কাকাশি জিজ্ঞেস করে, তাহলে এখনো কি কিছু বুঝতে পারছো? নারুটো বলে, এখন পর্যন্ত না, আমাকে আরো ট্রেনিং করতে হবে। তখন নারুটো আবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। এটা দেখে কাকাশি তাড়াতাড়ি আসে আর বলে, তুমি বারবার নিজেকে এত চাপ দাও কেন? তারপর সে সাকুরার বাক্সটা দেখায়। নারুটো তখন জিজ্ঞেস করে, এটা কি? কাকাশি তখন বলে, এটা সাকুরা দিয়েছে তোমার জন্য, আর সাথে একটা নোটও আছে, সেটা পড়ে নাও। আর নারুটো তখন সেই নোট বের করে পড়তে থাকে। সেখানে লেখা ছিল, ভালো করে ট্রেনিং করো নারুটো, এটা একটা স্পেশাল টাইপের ফুড পিল, তুমি এটা খেয়ে নাও। তারপর নারুটো সেটা খেয়ে ফেলে, কিন্তু ফুড পিলটি ছিল ভীষণ বাজে স্বাদের। নারুটো তখন বলে, সাকুরা তুমি এর মধ্যে কি দিয়েছো? তারপর নারুটো আবার ট্রেনিং শুরু করে। দিন থেকে রাত হয়ে যায়, এরপর আবার সকাল হয়ে যায়। তখন সাকুরা আর সাই আসে নারুটোকে দেখতে, আর আমরা দেখতে পাই সাকুরা আবার ফুড পিল নিয়ে এসেছে। কিন্তু এবার সে লক্ষ্য করে নারুটো প্রায় পানি কেটেই ফেলেছিল। তখন কাকাশি নারুটোকে নিচে ডাকে আর বলে, কিছুক্ষণ রেস্ট করো। এটা শুনে নারুটো রেগে গিয়ে বলে, আমাকে ট্রেনিং করতেই হবে, না হলে আমি সাসুকেকে হারাতে পারবো না। তারপর আমরা দেখতে পাই সাকুরা বাড়ি ফিরছিল। তখন ইরুকা সেন্সে আসে আর বলে, হ্যালো সাকুরা, কেমন আছো? তারপর দুজনে বসে গল্প করতে থাকে। তখন ইরুকা সেন্সে বলে, নারুটো আসলে কিছুটা আলাদা। এটা শুনে সাকুরা বলে, তাহলে আমি কি কিছুই না? ইরুকা তখন বলে, না না, আমার ভুলে গেলে চলবে না যে তুমি লেডি সুনাডের স্টুডেন্ট। আমার সব স্টুডেন্টরা খুবই ভালো করছে, কিন্তু এই বান্দর ছেলেটা অনেকটাই আলাদা। সাকুরা তখন বলে, হ্যাঁ সে সত্যিই অনেক বদলে গেছে। ইরুকা সেন্সে বলে, আমার সব স্টুডেন্ট অনেক শক্তিশালী হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই রিভিলিজের গেটকে। সেখানে গার্ডরা কাউকে দেখে। আসলে এটা সেই মং ছিল যে ফায়ার টেম্পলের আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। সে সব কথা তখন বলে দেয় সেখানে কি ঘটেছিল। শিজুনে তখন বলে, এটা নিশ্চয়ই আকাতসুকিদের কাজ, তারা সব জিনজুরিকিকে খুঁজছে। লেডি সুনাডে বলে, ঠিক আছে, সবাইকে উপরে ডাকো। এরপর আমরা দেখতে পাই সবাই সেখানে চলে এসেছে। সুনাডে তখন সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলে, আর বলে, কেউ কিছু জানতে চাইলে জিজ্ঞেস করো। আসুমা তখন জিজ্ঞেস করে, এখানে তো লর্ড চিরুকু ছিলেন, আর তিনি তো 12 গার্ডিয়ানের একজন ছিলেন, তিনি কি সেখানে ছিলেন না? তখন সেই ভিক্ষুক বলে, লর্ড চিরুকু একাই 2 জন আকাতসুকির সাথে লড়েছিলেন, কিন্তু তিনিও বাঁচতে পারেনি। এটা শুনে আসুমার মাথায় ঘুরে যায়। তারপর সুনাডে বলে, ফায়ারল্যান্ডের নিরাপত্তার জন্য আমরা তাদের ছেড়ে দিতে পারি না, আমাদের ওদের শেষ করতেই হবে। আর আমি এতটুকুই বলবো, এখন তোমরা যেতে পারো। এরপর আমরা দেখতে পাই সবাই সেই 2 জন আকাতসুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই আসুমা, শিকেমারু আর 2 জন গার্ডকে সাথে নিয়ে তারা যাচ্ছে। আসুমা তখন কুরেনার জানালার দিকে তাকিয়ে বলে, কাউকে তো এটা করতেই হবে। এইদিকে কুরেনাই আরামে বই পড়ছিল। তারপর যাবার পথে শিকেমারু জিজ্ঞেস করে, আপনি লর্ড চিরুকুকে চিনতেন কিভাবে? তখন আসুমা বলে, আমরা দুজনেই 12 গার্ডিয়ানের সদস্য ছিলাম। এরপর রাতে কাকাশি আর সাকুরা সেই ফুড পিল নিয়ে কথা বলছিল, আর সেই রাতেই সাকুরা বাড়ি ফিরে আসে আর জানালার সামনে বসে। তখন একটা ফটো ফ্রেম পড়ে যায়। সাকুরা সেটাকে তুলে দেখে টিম 7 এর ছবি। এটা দেখে তার পুরনো স্মৃতি ফিরে আসে আর বলে, সত্যিই সবাই বদলে গেছে, নারুটোও বদলেছে শুধু সাসুকের জন্য। তারপর সাকুরা তার পুরনো স্মৃতি মনে করতে থাকে আর বলে, আমি শুধু ছোট ছোট কাজই করতে পারি তাদের জন্য। তখন ইরুকা সেন্সের কথা মনে পড়ে যায় তার। বড় সাহায্য না হলেও ছোট সাহায্য অনেক কাজে আসে। এটা ভেবে সাকুরা সত্যিই কেঁদে ফেলে। ওইদিকে নারুটো আরামে শুয়েছিল। তখন সে একটা শুটিং স্টার দেখে আর চোখ বন্ধ করে একটা প্রার্থনা করে। তখন তারও সাসুকের কথা মনে পড়ে যায়। তারপর সে উঠে বসে কিছু একটা ভাবছিল। তার পাশেই কাকাশি তাকিয়েছিল ওকে দেখে। তারপর সকালে নারুটো আবার ট্রেনিং এ লেগে যায়। কিছুক্ষণ চেষ্টা করার পর নারুটোর ক্লোনরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু নারুটো তখন বলে, আমি যদি হাল না ছাড়ি আর বিশ্রাম না নিয়ে এটা চালিয়ে যাই, তাহলে হয়তো আমি এটা করতে পারবো। তারপর তারা আবার চেষ্টা করে আর অবশেষে নারুটো সফল হয় পানি কাটতে। নারুটো তখন বলে, আমি পেরেছি। এটা দেখে ইয়ামাটো অবাক হয়ে যায় আর বলে, ট্রেনিং মেথডটা সত্যিই খুব অসাধারণ। কিন্তু কাকাশি তখন বলে, এটা ট্রেনিং মেথডের কৃতিত্ব নয়, এটা শুধু সাসুকের কৃতিত্ব। উপরে সব ক্লোন ভীষণ খুশি হচ্ছিল। তারপর নারুটো সব ক্লোন গায়েব করে দেয়। নিচে কাকাশি সেন্সে বলে, খুব ভালো নারুটো, এখন এটা তোমার নিজের সিগনেচার করা জুৎসু হতে পারে। তখন নারুটো উপরে আবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। কাকাশি তাড়াতাড়ি এসে বলে, তুমি ঠিক আছো নারুটো? তখন নারুটো বলে, কিছু খাওয়ার মতো আছে নাকি? এটা শুনে কাকাশি বলে, এ কোনোদিনও বদলাবে না। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।